হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2024-এর খুব কুইক দুটো আপডেট দেব। আর তার আগে বলি, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ সব নিট সংক্রান্ত প্রথম খবর, অথেন্টিক খবর বাংলায় সবার আগে তোমাকেই আমি দেবো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। তো প্রথম খবরটা হচ্ছে এটা যে রিনিটের একটা লেটেস্ট আপডেট রয়েছে। কি আপডেট চলো সেটা দেখে নিই। দেখবো আমরা একেবারে বাংলা নিউজ পেপার থেকে। ইংলিশ নিউজ পেপার, হিন্দি নিউজ পেপারে তো আমি আগেই দেখে নিয়েছি, কিন্তু যেহেতু এটা আমার বাংলা চ্যানেল, একবার বাংলায় তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের খবর। খবরটা এটাই বলছে যে আজকে কি করেছে, আজকে কেন্দ্র, সেন্ট্রাল, ওরা যেটা করেছে সেটা হচ্ছে ওরা সুপ্রিম কোর্টে গিয়ে একটা এফিডেভিট দেয়। সেখানে ওরা জানায় যে ওরা ওদের দিক থেকে অনেস্ট। তার কারণ হচ্ছে এটা, অ্যাকচুয়ালি যে দুর্নীতিগুলো হয়েছিল যে যে জায়গায়, তাদেরকে ওরা ধরে নিয়েছে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে। বাদবাকি অন্যান্য কোনো সেন্টারে কোনো দুর্নীতি হয়নি। তাই অন্যান্য সেন্টারে যেহেতু কোনো দুর্নীতি হয়নি, আর যেখানে দুর্নীতি হয়েছিল সেটা যেহেতু অলরেডি ধরে ফেলা হয়েছে, তাই জন্য মাস লেভেলে চিটিংয়ের বা পেপার লিকের কোনো যেহেতু এভিডেন্স নেই, তাই ওরা কোনো রকমের রিনিট চাইছে না। কারণ রিনিট যদি আবার হয়, তাহলে যারা কিন্তু অনেস্ট বাচ্চা, লক্ষ লক্ষ যে অনেস্ট বাচ্চা রয়েছে, যারা প্রপারলি সৎভাবে নিট দিয়ে ভালো নম্বর পেয়েছে, তাহলে কি হবে, তাদের জন্য ইনজাস্টিস হয়ে যাবে। তো এটা একটা এফিডেভিট কিন্তু ওরা দেয় হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে। তো সেই জন্য ওরা একেবারেই রিনিট চাইছে না, এবং রিনিটের পক্ষে ওরা নয়, তো রিনিটের বিপক্ষে এই এফিডেভিট ওরা আজকে জমা করে। তো এসবের থেকে যেটা হচ্ছে, রিনিটের চান্স তো দিন দিন কমছে, যদিও আলটিমেটলি রায় তো 8 তারিখ, কিন্তু ক্রমাগত কিন্তু ওরা বোঝানোর চেষ্টা করছে যে রিনিট হওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ হলে কিন্তু প্রচুর স্টুডেন্টের সাথে খুব বেশি ইনজাস্টিস হবে। এটাই সেন্ট্রালের বক্তব্য। সেকেন্ড একটা কোয়েশ্চেন, কাউন্সেলিংকে ডিলেড হচ্ছে। ম্যাম, কাউন্সেলিং তো হওয়ার কথা ছিল 6 তারিখ থেকে, তাহলে এখন অবধি কেন কোনো আপডেট নেই? আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজে ভরে গেছে, সম্ভব না প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া। সবার জন্য তোমাদের এখানে যে মেসেজটা আমার দেওয়া রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ সত্যি কাউন্সিলিং এর এখন অবধি কিন্তু কোনো আপডেট নেই। কিন্তু দেখো, এটার সাথে কিন্তু রিনিটের কোনো সম্পর্ক নেই, কারণ কাউন্সিলিং এর উপরে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কোনো স্টে দেয়নি। তাই এর সাথে তোমরা গুলিও না যে 8ই জুলাইয়ের ঘটনাটা একসাথে করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কাউন্সিলিং এর ইনফরমেশন, কাউন্সিলিং এর নোটিফিকেশন হতে পারে আজকে রাত্রে বেরোলো, হতে পারে কালকে সকালে বেরোলো, কাল দুপুরে বেরোলো, কাল বিকেলে বেরোলো, হতেই পারে। আর এও হতে পারে যে না, সত্যি কাল বেরোলোই না, কাউন্সিলিং ডিলে হতেই পারে। অ্যাকচুয়ালি যেটা হয় এসব ক্ষেত্রে, কাউন্সিলিং এর যে আপডেট করতে হয়, কাউন্সিলিং এর সাইটে যে আপডেট করতে হয়, এনসিসি সাইটে তোমরা জানো, সেখানে আপডেট করতে ওরা অনেক সময় ডিলে করে। অনেক রকম কারণ থাকে, অনেক রকম ব্যস্ততা থাকে, অনেক রকম টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে, তো আপডেট করতে ডিলে হয়। যদি আপডেট করতে ডিলে হয়, তাহলে কিন্তু কাউন্সিলিং স্টার্টও হবে একটু দেরিতে। সেক্ষেত্রে কাউন্সিলিং একটু হলেও পিছাতে পারে, কিন্তু তার সঙ্গে এই ঘটনার এখন অবধি কোনো সম্পর্ক নেই, কারণ সুপ্রিম কোর্ট তো কোনো স্টেই দেয়নি। তো কাউন্সিলিং যদি একটু ডিলেও হয়, সেই নিয়ে কেউ চিন্তা করো না। আর ডিলে হবে কি হবে না তাও আমরা জানি না, যে কোনো মুহূর্তে কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যেতে পারে। কাউন্সিলিং শুরু হওয়ার পর থেকে কন্টিনিউয়াস একের পর এক আপডেট তোমাদেরকে তো আমি দিতেই থাকবো। যা নিউ আপডেট বেরোবে বাংলায় সবার আগে তোমাদেরকে এখানে আমি দিতেই থাকবো। তো নেক্সট আপডেটের অপেক্ষায় থাকো। আর 2025-2026-এর জন্য যারা আমার অনলাইন ব্যাচ জয়েন করতে চাইছো বায়োলজির জন্য, করতে পারো। আমি আমার ফার্স্ট পিন কমেন্টে আমার 2025-2026 ব্যাচের যে লিঙ্ক রয়েছে সেটা দিয়ে দিলাম। বাই বাই।